আসসালামু আলাইকুম। আজকে আসছি কি নাম কি? বৈশাখী বৈশাখী চত্বর। বৈশাখী চত্বরে। আজকে এখানে আশেপাশে যে জায়গাগুলো আছে ওইগুলো দেখাবো। আর এখানে কিছু স্মৃতিও আছে, যেমন হচ্ছে খেজুর গাছ। এই যে খেজুর গাছ দেখা যাচ্ছে, এক সময় চুরি করে খাইছে এখান থেকে। এরকম টুকটাক কিছু মেমোরিজ এখানে আছে, ওইগুলোও শেয়ার করবো আজকে। তো চলেন দেখতে থাকি। আজকে আপনাদের দেখাবো বৈশাখী চত্বর। তারা ছোট সাইনবোর্ডে সুন্দর করে লিখে দিয়েছে বৈশাখী চত্বর। এখান থেকেই বৈশাখী চত্বরের শুরু। চলেন আমরা এখন একটি এরিয়াল ভিউ দেখে আসি। চলেন সামনে এগোনো যাক। এখানে আশেপাশে কিছু বাসা আছে, এগুলো সম্ভবত কোনো শিক্ষকদের বাসা হতে পারে অথবা গার্লস হোস্টেলও হতে পারে, কারণ এখানে গার্লস হোস্টেল আছে। তো সামনে হচ্ছে নদী, নদীর পাড়। আর এদিকে পরিবেশটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। আপনি যদি একাও এখানে আসেন, আপনার একা একা ঘুরে বেড়াতেই ভালো লাগবে। এইখানে গাছের চারপাশের রাউন্ডে সুন্দর বসার জায়গা করে দিয়েছে। ওদিকটা আর দেখাতে পারলাম না, কারণ ওখানে টুনাটুনিরা গল্প করছে। আমরা একটি নদের পাড়ে চলাচলের জন্য নির্দেশাবলী সাইনবোর্ড দেখতে পাচ্ছি। একটু সংক্ষেপে সাইনবোর্ডের কথাগুলো বলে দিই। এইখানে কেউ যদি আসে, তারা কোনো আবর্জনা ফেলতে পারবে না। সূর্যাস্তের পর এইখানে কোনো চলাফেরা করা যাবে না, অশালীনভাবে চলাফেরা করা যাবে না। বহিরাগতরা ঢোকা নিষিদ্ধ, কিন্তু সবাই ঘুরে বেড়ায় সুন্দর পরিবেশ, তাই ওটাও সমস্যা না। এখানে যে কোনো যানবাহনও চলাচল করতে পারবে না, এগুলোই দিয়েছে লিখে। আমরা এখান থেকে রাস্তার মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে আমরা ভিডিও ক্লিপগুলো নিব, কারণ এখানে টুনাটুনিরা গল্প করছে, তাদের প্রাইভেসি নষ্ট করা যাবে না, তাদেরকে ডিস্টার্বও করা যাবে না। তাই আমরা মাঝখান থেকে, রাস্তার বিভিন্ন মাঝখান থেকে ভিডিও ফুটেজগুলো নিব। এখন যে খেজুর গাছটি দেখতে পাচ্ছেন, এমন গাছ রাস্তার একটু পরেই কিছু দূর গ্যাপ দিয়ে দিয়ে অনেকগুলো গাছ রয়েছে। রাস্তার পাশেই যেতে যেতে একটি নালা লক্ষ্য করলাম, যেটি দিয়ে খুব সুন্দর স্রোতধারায় পানি যাচ্ছে। এই পানিগুলো আমার পিছনে থাকা গার্লস হোস্টেল থেকে আসছে। এই ওয়ালটির ওই পাশে রয়েছে আন্তর্জাতিক অতিথি ভবন। যেহেতু আন্তর্জাতিক অতিথি ভবনের ভিতরে ঢোকা নিষিদ্ধ, তাই কোনো ভিডিও ফুটেজ আমি দেখাতে পারবো না আপনাদেরকে।
আমি আপনাদের জন্য এভাবে হেঁটে হেঁটে ভিডিও করি আর আমিও দেখতে থাকি। যতবারই দেখি এমন পরিবেশ আমার ততবারই ভালো লাগে। মামারা ফুচকা এবং চটপটি এগুলো বিক্রি করে। তাদের এইখানে সবসময় ভিড় লেগেই থাকে। সবাই আসে ওদের খাবার এনজয় করে এবং পরিবেশটা উপভোগ করে। এখন আমরা যাচ্ছি নিচে নদীর ঘাটে, ওখান থেকে নৌকাগুলোকে ভালো করে দেখব এবং কিছু ছবি তুলবো আমাদের। বাম পাশে যে বাসার মতো একটি ঘর দেখতে পাচ্ছেন, এখানে নাচ শেখানো হয়। এই বৈশাখী চত্বরে আপনি চাইলে বিকালবেলা হাঁটতে কিংবা ঘুরতে আসতে পারেন। নদীর পাড়ে বসে সুন্দর একটি সময় আপনি কাটাতে পারবেন অথবা উপভোগ করতে পারবেন। এতক্ষণ যা দেখালাম এতটুক পর্যন্তই মূলত বৈশাখী চত্বরের মানে সীমানা শেষ। এখন বেরিয়ে যাব বৈশাখী চত্বর থেকে। আসলে ভালো মতো এক্সপ্লোর করতে পারি নাই, ভালো মতো দেখাতে পারি নাই। এটা আমি আরেকটা ব্লগ করব পুরো এগ্রিকালচার ইউনিভার্সিটি পুরোটা নিয়ে। আমি ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে টিএসসি এমন ছোট ছোট যে প্লেসগুলো আছে, প্রত্যেকটি প্লেস একটি একটি করে ভিডিও বানিয়ে তারপর পুরো ইউনিভার্সিটি নিয়ে একটি ভিডিও বানাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ।